ফেসবুক চালাইয়া নাকি জামাইরা শুধু কালা বোনাই খায়, মাছের কালা বোনা, মুরগির কালা বোনা, তরকারির কালা বোনা। যাই হোক, ভিডিওটা আপনার শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আর একটা ব্লগ। তো যাই হোক, এতে সকাল সকাল আমি গাছগুলো পরিষ্কার করছিলাম। তো আজকে কিছু পুঁই শাক ছেড়বো, কিছু লতা পাতা হয়ে গেছে পুঁই শাকে। তো এই শাকগুলো আজকে ছিঁড়ে নিব। তো গাছগুলো আবার গতকালকে একটু ঠিকঠাক করছিলাম, তো আজকে আবার এই জায়গাটা পরিষ্কার করব। তো পরিষ্কার করার পর কিছু গাছের পাতা ছিঁড়বো, মানে পুঁই শাক আছে, গুঁড়া মাছ চচ্চড়ি করবো। তো ভাবলাম গাছে কিছু পুঁই শাক আছে, তো এই শাকগুলো ছিঁড়ে নিতেছিলাম। এই দেখুন অনেকগুলো ঠাল পাল হয়ে গেছে, যেহেতু একটু বেশিও ভালো লাগতো আসলে না, আবার একটু ছিঁড়া দিলে আবার নতুন করে গজাবে। তো আজকে অনেকগুলো পাতা পাতা আজকে ছিঁড়ে নিয়ে নিব, পুরো ঠালগুলো আজকে ছিঁড়ে নিতেছি। দেখেন মাশাআল্লাহ দিলে কতগুলো ঠাল হয়ে গেছে। আর আজকে গুঁড়া মাছ চচ্চড়ি করবো এই পুঁই শাক দিয়ে আর ধুন্দুল দিয়ে। যাই হোক, তো ভাবলাম গাছে পুঁই শাক আছে, তো দিয়ে ফেলাই। তো অনেকগুলো পুঁই শাক, দেখেন গাছের জিনিস যেরকম হয় না কেন ওরকম এরকম খাইতে আমার কাছে মজা লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে গাছের জিনিস মানে নিজের তৈরি একটা যে কোনো জিনিসে করলে অনেক ভালো লাগে। আমি গাছে পুঁইশাকগুলো রান্না করে নিয়ে যেতেছিলাম ভিডিও করতে করতে, মানে আমার কাছে এত ভালো লাগতেছিল। ছোটো পাতা, বাট তারপর অনেক সুন্দর। আর ডাল দিয়ে, লাউ দিয়ে, ডাল দিয়ে, জলপাই দিয়ে ডাল রান্নবো আর মাছ ভাজবো। তো এগুলো ভাজবো আর রান্না করবো আজকে। গাছের পুঁইশাক মানে এত সুন্দর লাগতেছিল, ঠালগুলো মানে অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে। তাই আমি কাইটটা সুন্দর করে ধুয়ে নিতেছিলাম। গুঁড়া মাছ চচ্চড়ি করবো। তো গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য এদিকে মাছ ভাজতেছিলাম। মাছ ভাজতে যেয়ে আজকে ইতিহাস করে ফেলাইছি আমি। আজকে মাছ ভাজতে যেয়ে পুড়িয়া ফেলাইছি মাছ। আর আমার যে আমি খাইতে বসে বলছিল যে এটা ফেসবুকের দোষ, সব কিছু বলে এখন ফেসবুক হেন কয় মাছের কালা বোনা হয়ে গেছে। এটা তো মাছ ভাজা হয় নাই, এটা মাছ ফিশ ফ্রাই হয় নাই, হয়ে গেছে কালা বোনা মাছের। তো এর জন্যই বললাম যে এখন ফেসবুকের দোষ হয়ে যায়, কোনো অন্যায় হইলে মনে করে কি, মানে আমি সারাদিনই মোবাইল নিয়ে থাকি আর সারাদিন আমি এই জায়গায় টিয়া করতেছিলাম। আর এদিকে মাহাদি হাসান গেছে আবার গোসল করতে। তো মাছের এইটার ভিতরে দিয়েই আমি গোসল করতে মাহাদি হাসানকে গোসল করাইতে গেছিলাম। আয়সা দেখে একটু ধৈর্য গেছে, কিন্তু ছেলেকে গোসল করে আজকে ফেসবুকে দোষ হয়ে গেছে। কারণ ছেলেকে আমি গোসল করেছিলাম যে চুলায় মাছ দিয়ে গেছিলাম, এটা আমার আসলে খেয়াল ছিল না। তো একটু পুড়ে গেছে। আমার জামাই বলতেছে এটা কালা বোনা হয়েছে, এটা মাছ ভাজা হয় নাই, এটা একটা কালা বোনা হয়েছে। আমি বলছিলাম হ্যাঁ কালা বোনাই হয়েছে, এটাই খাও, মজা আছে। কিন্তু আসলে খাইতে অনেক মজা লাগছিলো, একটু পুড়ে গেছিলো। এই জন্যই বললাম যে ফেসবুকে যাই করি এখন ফেসবুকের দোষ হয়ে যায় আমার জামাইয়ের কাছে। সবই বলে ফেসবুকের দোষ, মানে ফেসবুক চালাই না কেউ। আজকে রান্নাবান্না অন্যরকম হয়ে যায়, সংসারের কাজ অন্যরকম হয়ে যায়। আমার জামাই প্রায় দিন আমার চেতাই বলবো যে ফেসবুক চালাই দেখি কয়টা বিল্ডিং করতে পারো, কী করতে পারো। তো যাই হোক, এটা আমার সাথে আমার স্বামী দুষ্টামি করে, কিন্তু ওরকম সিরিয়াসভাবে বলে না। সিরিয়াসভাবে বললে হয়তো ফেসবুক চালাইতে পারতাম না, পেজ চালাইতে পারতাম না। আমার স্বামী মানে আমার অনেক রকম করে দুষ্টামি করে চেতাইবো, আর আমি তো চেইতা ফায়ার হয়ে যাই। কিন্তু পরে আবার বলে, আমার ছেলে মেয়েরে বলে দেখ তার আম্মুর লোক একটু দুষ্টামি করলে কেমন করে। আসলে আমার জামাই আসলে একটু দুষ্টামির দিকে দেখে। আর এদিকে আমার গুঁড়া মাছটা চচ্চড়ি হয়ে গেছে, ডালটা বসাই দিছি। ডালটা বসানোর পর দেখি এরকম, দেখেন এটা আমার জামাই দেখলে বলবে কি ফেসবুকের দোষ, কারণ ডাল বলকে পড়ে গেছে চুলার উপরে। তো চুলার উপরে পড়ে গেছে, এদিকে বাবুর খাওয়াতে যাই, কারণ আমি কম রান্না করতে এসে কোনো এক কাজ নিয়ে বসে থাকি না। কারণ হয়তো বাবু যে ধরি ঘর গুছাই না, ছেলেকে গোসল করে না, এই কাজ করি ওই কাজ করি, যাই হোক যেটাই করি কিন্তু সংসারের জন্যই করি কষ্ট। বাট আমার জামাই এরকম বোঝে আমার কষ্টটা, কিন্তু মাঝে মধ্যে আমার একটু দুষ্টামি করে চেতাবে। তো এতে আমার ডালটাও হয়ে গেছে। তো দুপুরের খাবারটাই তো আমার কালাবোনা, মাছের কালাবোনা, মাছের ফিশ কালাবোনা হয়ে গেছে। তো দুপুরের খাবারটা ছিল গুঁড়া মাছ ভাজি আর ছিল আর এদিকে বিকালের জন্য কিছু ফল টল কাইটে নিয়েছিলাম। তো ফল টল খাবো এখন বিকালবেলা। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো এদিকে আমার জামাই রাত্রে মানে বিকালে চাইবো দোকানে এই সময় খাওয়ার পরে কিছু ফল টল কাইটে নিলাম, যে বিকালে নাস্তাটা হালকা পাতলা করে নেই। তো একটু ফল টল কাইটে নিলাম। আর এদিকে আমার জামাই আবার নিচে যাইয়া আইনা দিচ্ছে ফেসবুকে, ফুচকা আইনা দিছে। তো ফুচকা আইনা দেওয়ার পর আমরা বিকাল আবার খাইতেছিলাম, আমরা সবাই বাচ্চাদের মিলে। আমার জামাই খায় নেই, মানে জামাইয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা ফুচকা খাইতে থাকি। আল্লাহ হাফেজ।